ইঞ্চি ইঞ্চি মাটি সোনা। ব্রিটিশ ও পাকিস্তানের উপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর এই দেশের স্বাধীনতার 54 বছরের গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্র রাষ্ট্র পরিচালনা করে গেছেন। গণতন্ত্রের কথা বলে একতরফা পারিবারিক তন্ত্রের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দৃশ্যমান হয়নি। ফলে সর্বক্ষেত্রে যোগ্য লোকগুলো দেশে বঞ্চিত হয়ে বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই দেশে যেই পরিবার ক্ষমতায় বসেছে সেই লুটপাট করে দেশের টাকা আত্মসাৎ করে রাতারাতি ধনী হয়ে গেছে। ফলে দেশে যখন আর্থিক সংকট দেখা দিত তখন বিভিন্ন ট্যাক্স সহ নানা রকম বিদেশি ঋণের বোঝা জনগণের উপরে চাপিয়ে দিত। এই দেশের যতগুলো পরিবার ক্ষমতায় বসেছে তারা কিন্তু কেউই ধনী ছিল না, দেশের টাকা আত্মসাৎ করে তারা ধনী হয়েছে। আমেরিকা বা ইউরোপের মতো পারিবারিক তন্ত্রকে প্রাধান্য না দিয়ে যোগ্যতাকে প্রাধান্য দিলে এই দেশে এত ছোট বড় দলের প্রয়োজন হতো না। যোগ্য নেতৃত্বের ফলে দেশ শক্তিশালী হলে দেশপ্রেমের যথার্থ মূল্যায়ন হতো। দেশের পরিচালনার কেন্দ্রবিন্দু যেখানে দুর্নীতিগ্রস্ত সেখানে সর্বোচ্চ থেকে সর্বশেষ পিয়ন মালিক ড্রাইভার কেন দুর্নীতির সুযোগ নেবে না? এই দেশে ক্ষমতার পালা বদলের সাথে সাথে দুর্নীতির মাত্রারও প্রতিযোগিতা চলছে। দুর্নীতি আর অনিয়মে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এমন নিয়ম যদি না হয় তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা কখনো সম্ভব হবে না। 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। পারিবারিক তন্ত্র এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে কারো বাপের দেশ কারো স্বামীর দেশ, গণতন্ত্র জনগণের জীবন শেষ। হাসিনা সরকার ছিল সদ্য সাবেক, তারা হয়ে গিয়েছিল উত্তর কোরিয়া। সেখানে তো আপনার অ্যাক্সেসই নেই, আদালতে অ্যাক্সেস নেই, ইনফরমেশনে অ্যাক্সেস নেই, আপনি জানতেই পারলেন না। আপনি নিজেই স্বীকার করেছেন 2013 সালে মারা গিয়েছে মাদ্রাসা ছাত্ররা, যার ভিডিও। দেশে উন্নয়নের কথা বললে মন্ত্রী আমলা ও পরিবারতন্ত্রের দুর্নীতি আর কমিশন বাণিজ্যের মহোৎসব চলে। এই দেশের জনগণ দেখেছেন দেশ ও জনগণের সাথে কিভাবে প্রতারণা করে যাচ্ছেন। টাকা আত্মসাৎ করে খুব আরামেই আছে। রাজনীতিটা বর্তমানে পারিবারিক সূত্র হয়ে গেছে। আপনি একটা কমিটি পারিবারিক সূত্রে আপনি যত চামচামি করতে পারবেন আপনি তত সুন্দর পথ। আর এই যে পরিবারতন্ত্র বিদায় করতে হবে। পরিবারতন্ত্রের কারণে দুর্নীতি হয় এবং পার্টিতে গণতন্ত্র কায়েম না হলেও দুর্নীতি। গণতন্ত্রের মালিক জনগণ আর পারিবারিক তন্ত্রের মালিক যদি পরিবারতন্ত্র হয় তাহলে এই কেমন গণতন্ত্র? কোনো সংস্কার বা দফা দিয়ে দেশের গণতন্ত্রের কোনো লাভ হবে না। সাধারণ কর্মী হিসাবে যোগ্যতা দিয়ে দলের প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হবে, তাহলে গণতন্ত্রের যোগ্যতার মূল্যায়ন হবে, দুর্নীতি পালিয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এইরকম নিয়ম নিয়ে ওরা গণতন্ত্র চর্চা করে।